আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, যারা নতুন সৌদি আরবে আসবেন তাদের জন্য কিছু কথা বলবো। 5টি কাজ বলবো। 5টি কাজ যারা জেনে আসতে পারবেন তারা 100তে 100 বলবো, তারা সাকসেস হয়ে বাংলাদেশে যাইতে পারবে। কারণ এদেশে কাজ ছাড়া, কাজ না জানা পর্যন্ত আসলে অনেক পরিশ্রম করতে হবে এবং কাজ পাইতে কাজ করতে অনেক খোঁজাখুঁজি করতে হবে। সেজন্য 5টি কাজের কথা বলবো। 5টি কাজ জেনে আসবেন, আপনারা সাকসেস হয়ে বাংলাদেশে ফিরতে পারবেন ইনশাআল্লাহ ভাই। তো 5টি কাজের মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ানিক যে কাজটা আছে, এই কাজটা জেনে আসবেন। এই কাজের হচ্ছে চাহিদা সৌদি আরবে অনেক বেশি ভাই। আমি সৌদি আরবে যারা আসবেন তাদেরকে বলবো ভাই, কাজ জানা, কাজের অনেক চাহিদা এবং এই কাজ এখানে এসে অনেক ধৈর্য ধারণ করতে হবে। এবং আপনি যে ইলেকট্রিশিয়ানিক কাজটা পারেন, ঠিক আছে, জানেন, এই কাজটা আপনি সবাইকে জানাতে হবে, সবাইকে বুঝাইতে হবে যে কাজটা আমি পারি, ঠিক আছে। আর 2 নম্বর যে কাজের কথা বলবো সে কাজটি হচ্ছে আপনার যেগুলা এই যে বিল্ডিংয়ের কাজ, এগুলো বিল্ডিংয়ের কাজের কথা বলবো। এগুলো কাজের কথা এগুলো কাজ আপনারা শিখে আসবেন। যারা এগুলো কাজ জানে তাদের তো কোনো টেনশন নাই, প্যারা নেই, ঠিক আছে। আর যারা জানে না তারা এই কাজে আসবেন না। আমি বলবো যে যারা জানে শুধু তারাই আসবে। কারণ ভাই এই কাজে অনেক কষ্ট। সৌদি আরবে রোদের ভিতরে এই কাজ করতে, রোদের মধ্যে অনেক কাজ করতে হয়, অনেক কষ্ট এই কাজে। তো বলবো এই কাজটি যারা আসবেন সৌদি আরবে শিখে আসবেন। অনেক চাহিদা, এগুলো কাজ অনেক চাহিদা এবং স্যালারিও অনেক বেশি, মাসে অনেক ইনকাম হয়, মাসিক ইনকাম অনেক হয় ভাই। তো গাইস 3 নম্বর যে কাজের কথা বলতেছি এটা হচ্ছে আপনার দর্জি কাজ, ঠিক আছে। আমরা বাংলাদেশে অনেক দেখছি, বাংলাদেশে অনেক দর্জি আছে, কিন্তু সৌদি আরবে ভাই, সৌদি আরবে বিশ্বাস করেন দর্জি অনেক কম। আর এজন্য সৌদি আরবে দর্জির চাহিদা ভাই অনেক বেশি, অনেক মূল্যায়ন করা হয় দর্জিকে, ঠিক আছে। মনে করেন দিনে আপনি সৌদি আরবে দর্জিগিরি কাজ করে দিনে আপনি 300 থেকে 400-500 রিয়াল কামাইতে পারবেন, ঠিক আছে। এটা আমার কথা না ভাই, ঠিক আছে, এটা আমি দেখছি, অনেক লোকে বলছে। তো আর 4 নম্বর যে কাজের কথা বলবো সেটা হচ্ছে, আপনি যদি ফ্রিজ এসির কাজ যদি জানা থাকেন, ঠিক আছে, এই কাজে আসবেন। আপনাদেরকে শিখে আসতে বলছি, আপনারা জানেন এবং না জানলে শিখে আসবেন। তো এই কাজে কি অনেক এদেশে মূল্যায়ন করা হয়, অনেক এদেশে এগুলো কাজের চাহিদা বেশি এ আর কি। আর ভাই এদেশে আসলে, ঠিক আছে, কাজ প্রথমে পাইবেন না, কাজ প্রথমে পাওয়া যাইব না। কাজের জন্য ধৈর্য ধারণ করতে হবে এবং সবাইকে জানাতে হবে যে ভাই এই কাজটা আমি পারি, এই কাজ পারি না, এরকম কিছু আপনাকে মানুষকে জানাতে হবে যে কাজকে আপনি পারেন এবং পারেন না, এরকম বিষয় ভাই, ঠিক আছে। তো 5 নম্বর যে কাজের কথা বলবো এটা আপনার 5 নম্বর কাজের কথা বলবো ভাই। 5 নম্বর কাজটি হলো, আপনি যে এগুলো কার ভাই, ঠিক আছে, এগুলো কারের এই সৌদি আরবে আপনার হচ্ছে লোকজনের সংখ্যার থেকে, জনগণের সংখ্যার থেকে কারের সংখ্যা বেশি ভাই, বুঝছেন। সৌদি আরবে কারের সংখ্যা বেশি, সেজন্য এদেশে আপনার হচ্ছে কারের যে মেকানিক্স বলেন কিংবা অন্য কিছু বলেন, তাদেরকে অনেক মূল্যায়ন করা হয়, ঠিক আছে। তো এই জন্য বলবো এগুলো কাজ আপনারা শিখে আসবেন। শিখে আসলে অনেক ভালো হইতো, অনেক স্যালারি, অনেক বেতন বেশি এগুলো কাজে। তো যারা আসবেন তারা ফ্রি ভিসায় কিংবা সাপ্লাই ভিসায়, এগুলো ভিসায় আসবেন না ভাই। এগুলো ভিসায় আসলে মাসে স্যালারি কম পাইবেন এবং আপনার কোনো সুবিধা নাই, ঠিক আছে। আপনি কোম্পানির ভিসায় আসবেন, যেগুলো এজেন্টের ভিসায় আসবেন, এজেন্টিক থেকে ভিসায় না আসবেন ভাই, ঠিক আছে। সর্বশেষে ভাই একটাই কথা বলবো, সৌদি আরবে আসলে সব কিছু কাজ যায় না আসবেন, ঠিক আছে। সৌদি আরবে কাজ যায় না আসলে কি হয়, আপনাকে কোনো পরিস্থিতির সামনে পড়তে হয় না, কোনো বিপদে পড়তে হয় না। একদম আপনি আসবেন, কাজটা যদি কোম্পানির বিষয়ে আসেন তাহলে তো অনেক ভালো। কোম্পানির বিষয়ে আসবেন, কাজটা বুঝে নেবেন, তারপরে কাজ শুরু করে দিবেন, ঠিক আছে ভাই। মাস শেষে স্যালারি পাইবেন। আর কাজ জানবেন না, অনেক প্যারা, কাজ যায় না আসবেন ভাই। সৌদি আরবে কাজ যায় না আসা অনেক উত্তম কাজ। আর সৌদি আরবে এসে ভাই অনেক ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ না করলে ভালো কিছু করা যাবে না। আর এই 5টি কাজ আপনি যায় না আসবেন, ইনশাল্লাহ ভাই সাকসেস হয়ে বাংলাদেশে ফিরবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ ভাই, নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।